Audio Jungle. Audio Jungle. শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো জানিও। আমি খুব ভালো আছি। সবাইকে জানাই এনএ ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো, খুব ভালো লাগবে। আমিও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখন সকাল 6:30 বাজে। আমি অনেকক্ষণ ঘুম থেকে উঠে পড়েছি, ঘুম ভেঙে গেছে, কারণ রাত্রেবেলা ঘুম হয়নি ভালো, গরমের জন্য ঘুমোতে পারছি না কিছুতে। এত গরম, মাথা ব্যথা হচ্ছিল বললাম। দিয়ে আবার আর্ধেক রাতে উঠে মাথা ব্যথার ওষুধ খেলাম, খেয়ে শুলাম, তাও ঘুম আসছে না। এত গরম লাগছিল, কিছুতেই ঘুম আসছে না। কালকে মশারি ফশারি কিছু খাটাইনি, দুটো করে ফ্যান চলছে, তাও গরম কাটছে না। এই আর কি। দিয়ে এবারে 4:30টার সময় উঠে পড়েছি। উঠে এদিক সেদিক করলাম, তখন আবার দেখছি মেঘ ডাকাডাকি শুরু হয়েছে। কি মেঘ ডাকছে! 2-4 ফোঁটা বৃষ্টি হলো, কিছুই হয়নি। 2-4 ফোঁটা বৃষ্টি পড়ে বাস হয়ে গেল। আর যেই গরমকে সেই গরম। এই আর কি। আর চা খাইনি, বিস্কুট খেয়েছি। চা ভালো লাগছে না খেতে, এমনি গলাটা ধরে ধরে আছে। কালকে রাত্রেবেলা আবার হচ্ছে চোখে মুখে জল নিয়ে গিয়ে শুলাম, যদি একটু ঘুম টুম আসে। দিয়ে তারপরে একটু ঘুমিয়েছি, তারপরে বেশি ঘুমাইনি, ঘুম কিছুতেই আসছিল না। সেই জন্য সকাল করে উঠে যখন উঠেছি তখন খুব মেঘ ডাকছে, ভাবলাম হাঁটতে যাবো, তখন দেখলাম টিপটিপ করে বৃষ্টি পড়ছে। দিয়ে ঘরেই একটু পায়চারি করে নিয়েছি, আর কোথাও যাইনি। চলো বাগান দিকে একবার যাই, ঘুরে আসি। অনেকগুলো স্থলপদ্ম ফুল ফুটেছে, তোমাদেরকে আবার দেখাই। কালকে এইগুলো সব পরিষ্কার করে দিয়েছি। গাছ ছিল এখানে, সব টমেটো গাছগুলো ছিল, সব তুলে ফেলে দিলাম। আর হচ্ছে না টমেটো। এখন এবার এই যে সূর্যমুখী আর স্থলপদ্ম ফুটছে। এই স্থলপদ্ম ফুলটা কি ভালো হয়েছে দেখতে। ওইদিকেও একটা ফুটেছে, আর এই গাছেও ফুটেছে 2-4টে স্থলপদ্ম ফুল ফুটেছে। নয়নতারা তো গাঁদা ফুটছে। সূর্যমুখীটা কি ভালো লাগছে দেখতে, কি সুন্দর লাগছে দেখতে। রোদ পড়েছে, হালকা হালকা রোদ বেরিয়ে গেছে। এটাই ফুটছে। এই একটা পিটুনিয়ার কালার হয়েছে, জারবেরাগুলো ছোটো ছোটো হয়ে গেছে। তুলসী গাছে তো বন হয়ে গেছে একবারে। নয়নতারাগুলো কি ভালো লাগছে দেখতে। এই দেখো, আমার আবার এখন আবার চন্দ্রমল্লিকা উড়ে এসছে, আবার তাই ফুল ফুটছে। চন্দ্রমল্লিকাগুলো ঝাড় হয়েছে। চলো পরে আসছি। বাগানে আসলাম, তোমাদেরকে সকালবেলায় বাগানটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর সকালবেলাটা বাগানে ভালোই লাগে আসতে, একটু একটু ঠান্ডা ঠান্ডা আছে সকালবেলাটা, আর হালকা হালকা। ঘরের ভেতরে খুব গরম, ঘরে থাকা যাচ্ছে না এমন অবস্থা। চলো কাজগুলো করে নিই, পরে আসছি। জল ভরা হয়ে গেছে আমার। জল ভরে একটা ঘরের বিছানা বাগানো হলো, ঘরগুলো ঝাড় দিয়ে দিলাম। এখনও ছেলে আর বাবা এখনও ঘুম থেকে ওঠেনি, এই তুলে দেবো এবার। ছেলের আবার টিউশন আছে, সে আবার খেয়ে দিয়ে টিউশন চলে যাবে। বাবাকেও তুলে দেবো। দেখছি সবাই ঘুমোচ্ছে এখন। আমি সেই সুযোগে ভাবলাম এই কাজগুলো করে নিই, তারপরে হচ্ছে তাদেরকে তুলে দেবো। আর ইয়ে করবো, দেখি কি রান্না হয়। সবজিগুলো কেটে নেবো, ভাবছি সকাল সকাল রান্না করে নেবো। ভালো লাগছে না, গরম তো, সকাল থেকেই তো গরম। রাত্রে তো ঘুম হয়নি বললাম, যদি তাড়াতাড়ি রান্না করে একটু ঘুমাতে পারি, শরীরটা ভালো লাগে। ম্যাজ ম্যাজ করছে, ঘুম না হলে যা হয় আর কি। আমার যদি ঘুমটা হয়ে যায় শরীরটা মানে ফ্রেশ লাগে, ঘুম না হলেই শরীর ম্যাজ ম্যাজ করে। চলো পরে আসছি আবার। অনেকক্ষণ পর আসলাম, সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমি রান্না চাপিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। আর কি সবজি হয় দেখি, সবজিগুলো কাটবো, কেটে বসিয়ে দেবো, তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই, তারপরে চান করবো। আর ছেলে গেছে টিউশন, চলে গেছে। এই আর কি। কি গরম বাপরে বাপ! মেঘ মেঘ করছে, কিন্তু তাও খুব গরম। রোদও বেরোচ্ছে, আবার মেঘলা ওয়েদারও আছে। হ্যাঁ চলো পরে আসছি আমি। অনেকক্ষণ পরে আসলাম, রান্না চাপিয়ে দিয়েছি, ভাত ডাল হয়ে গেছে। এখন ভেন্ডির ঝাল করবো সর্ষে বাটা দিয়ে, পেঁয়াজ দিয়ে, বেশ ভাজা ভাজা করবো একটা। আর অল্প করে একটু চিকেন আনতে বলেছিলাম, নিয়ে এসছে একবেলার জন্য, সেটা খাওয়া হবে। তো সেটা রান্না করব। আর
কালকের একটু কুমড়োর তরকারি ছিল, তো সেটা গরম করেছি, তাহলেই হয়ে যাবে। এই বেলাটা হয়ে যাবে, সে বেলা তখন কী হবে তখন দেখে নেবো। এই আর কি। চলো তোমাদেরকে আবার দেখাই। এই যে ভাতটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, একটু খুলে রাখলাম। আর এই যে কুমড়োর তরকারি, ডাল, আর মাংসটা নিয়ে এসছে, ব্যাগে আছে, এখনও খোলাও হয়নি, ধোয়াও হয়নি। এটাই হচ্ছে ভেন্ডির ঝাল। এই যে পেঁয়াজ দিয়েছি আর ভেন্ডিগুলো তুলে দিয়েছি, একটু হলুদ নুন দিয়ে দিয়েছি, হলুদটা দেওয়া হয়নি, হলুদটা দিয়ে দেবো। হলুদটা দিয়ে দিই। ভেন্ডিটা কি সুন্দর কালারটা এসে আছে, সবুজ একবারে। হলুদ দিয়ে দিয়েছি, এটা এখন ভাজা ভাজা হোক। সরষেটা বাটছি, বাটা হয়ে যায়, এগুলো দিয়ে দেবো। ওই যে সরষেটা বাটছি, সরষে আর কাঁচা পাকা লঙ্কা বেটে নিই, তারপরে পরে আসছি। চলো চিকেনটা রান্না করছি, চলো তোমাদেরকে দেখাই। এই দেখো, আজকে আলু ছাড়াই বানাচ্ছি, পুরো কষা কষা বানাবো, নাহলে কেউ খাবে না বলছে। এই যে এই জলটা পুরো শুকিয়ে দেবো, ডাল করেছি সেই জন্য। শুকনো শুকনো করে করবো। চলো এটা হতে থাক, এখনও বাকি আছে। এই তো দিয়েছি মাংসগুলো, আজকে একটু ভেজে নিয়েছি হালকা করে, ভেজে নিয়ে দইটা পরে দিলাম, একটুখানি 2 চামচ দই দিয়েছি, আর পেঁয়াজ আদা রসুন দিয়েছি। পরে আসছি চলো। চিকেন কষাটা আমার হয়ে গেছে, দেখো নামিয়ে নিয়েছি। আজকে পুরো কষা কষা করেছি, দেখতে খুব সুন্দর হয়েছে, খেতেও নিশ্চয়ই ভালো হবে। আলু ছাড়া করেছি, আলু দিইনি, আলু দিলে কেউ খাবে না, সেই জন্য অল্প করে মাংস নিয়ে এসেছিলো, সেটাই করেছি। এখন আমার রান্না হয়ে গেছে, গ্যাসটা মুছে তারপরে আমি চান করতে চলে যাবো। গ্যাসটা, রান্নাঘরটা খুব নোংরা হয়ে গেছে, এই মাংস রান্না করলে চারিদিক পুরো নোংরায় ভর্তি হয়ে থাকে। তারপর তো সব রান্না তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। চলো এখন আমি গ্যাস মুছে চান করে আসি, তারপরে পরে আসছি। এইমাত্র সব কাজ সেরে চান করে আসলাম, চান করে আসতে শরীরটা একটু ঠান্ডা লাগছে, ভীষণ গরম। কিন্তু আজকে রোদ অতটা নেই, রোদের তাপ নেই, কিন্তু গরম আছে, ডুমুর ডুমুর টাইপের, হাওয়া নেই, বাতাস নেই। আর বেশ ফ্যান চালালে, এই চান করে এসেছি, মাথায় ঠান্ডা ঠান্ডা জ্বর নিলাম, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, বেশ চান করতে শরীরটা একটু আরাম লাগছে। এখন একটু বসবো, ছেলে আর তার বাবা স্কুল ড্রেস কিনতে গেছে মেলাচিরিতে, তা হচ্ছে সেখান থেকে কিনে নিয়ে আসুক, কাল থেকে স্কুল আছে আবার। আগেরটাই পড়ছিল, আগেরটা ছোটো হয়ে গেছে, সেই জন্য আজকে গেছে, কাল থেকে স্কুল আছে আবার, সেই জন্য ড্রেস কিনতে গেছে। এখন তারা আসবে, তারপরে চান করবে, তারপরে ভাত খাওয়া হবে, এই আর কি। এখন একটু বসি, তারপরে যখন ভাত খাবো সবাই একসাথেই তো খাই আমরা, সেই ঠিক আছে। চলো পরে আসছি। হ্যাঁ, অনেকক্ষণ পরে আসলাম বন্ধুরা, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, একটু ঘুমোই নিয়ে একটু শুয়েছিলাম, এই উঠলাম, এখন কাজ করে নেবো। আজকে মেঘলা মেঘলা ওয়েদার, খুব একটা গরম লাগছে না, এখন ঘরটা ঠান্ডাই আছে, ফ্যান চললে ঠান্ডাই লাগছে। অন্যদিন যেমন রোদের তাপ থাকে, আজকে রোদের তাপ নেই। জামা কাপড়গুলো শুকনো হয়েছে নাকি দেখি, বাইরে মেলা আছে, সেগুলো নিয়ে এসে তাহলে ভাঁজ করবো। যেগুলো শুকনো হয়নি সেগুলো আবার মিলে রাখতে হবে। তারপরে আটা মাখবো, রুটি করবো, চা করে দেবো, জল ভরবো, জলের বোতল সব খালি হয়ে গেছে, এই আর কি। আর কাল থেকে এখন ঘরে এখন রং হবে, ওলট পালট হয়ে যাবে চারিদিক, এইখানের জিনিস সেখানে, সেখানের জিনিস ওখানে, এইসব করতে হবে। আজ কাল থেকেই শুরু করেছি, আবার কালকে করতে হবে বেশি করে, এই আর কি। বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভালো লাগছে, মানে এরকম ওয়েদারটা থাকলে ভালোই লাগে, এই আর কি। যা গরম, সেই জন্য কানেরও পরিনি, দেখো কানের দুটোও পরিনি। গরমের জন্য আমি কিছু করি না, আমি এমনিই থাকি, মানে কানের গলা টলা তো কিছু করিনি না, মানে এই আর কি। চলো পরে আসছি। অনেকক্ষণ পরে আসলাম বন্ধুরা, অনেক কাজ হয়েছে, অনেক মানে ইয়ে করেছি, আর ফোনটা হচ্ছে ধরার মতো সময় ছিল না। ঘরের ভেতর ঘরটা আমাদের সেই কারেন্টের বোর্ড ছিল, সেখানটা ছাড়ানো ছিল, সেইটা আবার প্লাস্টার হলো, পুরো ঘর লন্ডভন্ড হয়ে গেলো, সেগুলো সব পরিষ্কার করলাম, 3 বার ধরে ঘর মুছলাম, জল পাল্টে পাল্টে, ঘরটা এতখানি চকচক করছে। আর হচ্ছে কাল থেকে তো রঙের কাজ হবে, সমস্ত কিছু সরাতে হবে, সেই জন্য হচ্ছে আজ থেকেই কতগুলো সরিয়ে দিলাম, ঘরটা ফাঁকা লাগছে। আর এখন রান্নাঘরে এসেছি, ছেলে কদিন ধরে জেদ ধরেছে মোমো খাবে বলে, সেই জন্য আজকে মাংস নিয়ে এসেছিলো অল্প করে, সেবেলা সবারই 1 পিস করে হয়েছে। আর এই বেলা হচ্ছে এখন সন্ধ্যেবেলা খাবার জন্য কয়েকটা করে নিচ্ছি মোমো, আর সবাইকে একটু জল খাবারের মতন খাবে, তারপরে রাতে আবার রুটি করবো, রুটি খাবে। চলো তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই মোমোগুলো কেমন হচ্ছে। দিলাম, এই কয়েকটা দিলাম, এই যে আটা ময়দা মিশিয়ে করছি, শুধু ময়দা দিয়ে করিনি, কেননা বাবাও খাবে। এই যে দিয়েছি কটা, এগুলো হয়ে যাক, হয়ে গেলে তোমাদেরকে দেখাবো ফাইনাল লুকটা। এই যে মাংসটা রেডি করে নিয়েছি, এটা আদা বাটা, রসুন বাটা,
লঙ্কা বাটা আর গোলমরিচের গুঁড়ো আছে, আর কিছু দিইনি। আমি যেরকম জানি সেরকম করেছি, এই হচ্ছে কথা। চলো করে আসছি। মোমো আমার হয়ে গেছে, দেখো আটা ময়দা দিয়ে করেছি বলে একটু কেমন দেখাচ্ছে, নাহলে সাদা সাদাই হয়েছে, খুব একটা সাদা হয়নি আর কি, এই আর কি। চলো হয়ে গেছে, আর আরেকবার হবে। এই যে হচ্ছে, আমাদেরকে দেখায়, এই যে 3টা 6টা 7টা আছে এতে। তেমন একটা ভালো পারি না করতে, কিন্তু ছেলে বলছে খেয়ে দারুণ হয়েছে, এই আর কি। আজ সন্ধ্যেটা খুব ভালোভাবে কাটালাম। মোমোটা অবশ্য খাইনি এখনো, তা আজ খাবো, ছেলে খাচ্ছে, বাবাকে আর ওকে একটু দিই, তারপরে আমি খাবো, পরে এইটা হয়ে যাক তারপরে খাবো। আর চলো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।